আজকে আমি পাহাড়ি কন্যা হয়ে পুরা বান্দরবন ঘুরে বেড়ালাম। আমার জীবনের খুব স্পেশাল দিন আজকে। মেঘ, বৃষ্টি, রোদ সবকিছু একসাথে পেয়ে গিয়েছি। যেন মনে হচ্ছে আমার জীবনের যত কষ্ট সব সার্থক হয়েছে। আমি যেন এই স্বপ্নটাই দেখেছিলাম। একা একা আকাশে উঠতে চেয়েছিলাম, কিন্তু সাথে এত সঙ্গী পাবো ভাবি নাই। যেন এখনো মনে হচ্ছে আমার ঘুমই ভাঙেনি। রঙিন স্বপ্ন আমার চোখে ছেয়ে আছে, আর এই স্বপ্নের মূল নায়ক হলে তুমি। তুমি ছাড়া এই আমি একদমই মূল্যহীন। আমি কোথায় ছিলাম আর তুমি আমায় কোথায় নিয়ে আসলে। আর এই সুন্দর জীবনটাও যেন তোমার বুকেই একদিন শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বান্দরবনের দ্বিতীয় দিন এন্ড সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ফুলফিল নাস্তা করে নিলাম। ফলমূল সাথে ছিল পরোটা, ডিম ভাজি, সবজি। আজকে আমরা নীলগিরি সহ আরো অনেক জায়গায় ঘুরে বেড়াবো। আর আমার পছন্দের রঙের শাড়ি পরে আমি রেডি হয়ে চলে এসেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। খাওয়া দাওয়া শেষে আমি কেন জানি রাদের সাথে ক্যারাম বোর্ড খেলতে লাগছিলাম। অনেকক্ষণ খেলছিলাম, কিন্তু লাস্টের দিকে এসে ভিডিও শুট করেছি। আমরা সুযোগ পেলে দুইজন দুজনের সাথে সময় কাটাই, গল্প করি, খেলাধুলা করি। আমি তো রেডি, কিন্তু আমার হাজবেন্ড এখনো রেডি হয় নাই। আর সে সবসময় ভুলে যায় চিরুনি করতে। হ্যাঁ, এটা ঠিক, আমি তাকে হাতে পাই না, কিন্তু তারপরও আমি ট্রাই করি তার সুন্দর চুলগুলো আরো সুন্দর করে রাখতে। প্রতিদিন ঘুম থেকে ওঠার পরই আমি স্লিমিং টি খাই, যেহেতু আমার শাড়ি পরতে হবে কিংবা অন্যান্য ড্রেস, তো একটু স্লিম না লাগলে কিন্তু ভালো লাগে না। এখন চা বানাতে হোটেলে শুধুমাত্র কেটলি ছিল, তো সেখানে পানি গরম করে চাটা বানিয়ে ফেললো রাত। 1 চামচের মতন স্লিমিং টি দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে একটু পরে কিন্তু ঢেলে দিল। প্রতিদিন রাতে এবং সকালে আপনি যদি স্লিমিং টি খান, তাহলে আপনি 1 মাসে 5 কেজি ওজন পর্যন্ত কমাইতে পারবেন। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই চাটা পেয়ে যাচ্ছেন। পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। যাদের থাইরয়েড, ডায়াবেটিক্স তারাও কিন্তু খেতে পারবে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে, কিন্তু বেবি হওয়ার 1 মাস পর থেকে খেতে পারবেন। সো ওজন কমাতে চাইলে এখনই অর্ডার করুন। নীলগিরি সহ চিম্বুক পাহাড় আরো অনেক জায়গায় ঘুরতে যাব। তার আগে ছেলেরা ফটো সেশন করতেছিল। আর হ্যাঁ, সিয়াম আমাদের সাথে হঠাৎই চলে এসেছে। তার আরো 2জন ফ্রেন্ডকেও নিয়ে আসছে এন্ড সে সিএনজি ভাড়া করছে। আর আমাদের 3টা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। এই জায়গাটা আমার এত এত বেশি পছন্দ, মানে নদী দেখা যায়। গতবারও যখন বান্দরবানে এসেছিলাম তখনও আমি এই নদীর এখানে এসে ভিডিও করেছি। তারপর আরেকটু সামনে এসে দেখি সব ফলমূল বিক্রি করছিল। মাত্র 100 টাকায় এই কলার ক্যানটা রাত কিনেছে। আমার কাছে মনে হয়েছে 100 টাকায় এতগুলো কলা মানে অনেক সস্তায় ছিল, বাট পাহাড়ের বাহিরে কিন্তু অনেক বেশি দাম। এখানে সবাই মিলে আমরা নেমেছি এবং সবাই যে যার পছন্দের খাবারগুলো খেয়েছে, কিনেছে। বাপ্পি ভাইয়াকে এখানে ওয়েস্টার্ন বাঙালি লাগছিল, মানে গামছা নিয়েছে ঘাড়ে। যাই হোক, এখানে অনেক মজা টজা করে বের হয়ে যায়, কারণ আমাদের যে রিসর্টটা সেখান থেকে নীলগিরি প্রায় 45 কিলোর মতো। যেহেতু আমরা সবাই একসাথে গিয়েছি এবং ভালো ভালো জায়গা দেখে নেমেছি, ভিডিও করেছি, তাই আমাদের কাছে মনে হয়েছে খুব অল্প সময় পৌঁছে যাব। কথায় আছে না, খুব ভালো মুহূর্তগুলো খুব অল্প সময় শেষ হয়ে যায়। কোথায় ছিলাম আর তুমি আমাকে কোথায় নিয়ে আসলে। আমি এত খুশি হব, এত হ্যাপি থাকবো কখনোই ভাবতে পারিনি। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে তোমাকে আমার জীবনে এনে দিয়েছে। কিন্তু আমি অনেকবার আবদার করেছি পাহাড়ি অঞ্চলে আমি ড্রাইভ করব, বাট সে আমাকে দেয়নি। অবশ্যই আমি মনে করি সে ভালো ভেবেছে আমার জন্য, তাই দেয়নি। কিন্তু আমি এত খুশি ছিলাম, মানে ওয়েদার ফিল করতেছিলাম, তার মধ্যে বৃষ্টি পেয়েছি। আর বৃষ্টি দেখলেই তো আমার মাথা খারাপ হয়ে যায়। আমার এত চাঞ্চল্যতা দেখে রাধা অনেক খুশি ছিল। সে বলতেছে আমাকেও একটা ছবি তুলে দাও, দেন তাকে ছবি তুলে দিই। অলরেডি আমি ভিজে গিয়েছিলাম, একবার ভিজেছি, দেন আবার শুকায় গেছি। এভাবেই ঘুরে বেড়াচ্ছি পুরো পাহাড়ি অঞ্চলে। সাজেকের ভিউ অনেক সুন্দর, বাট বান্দরবনেরটা আমার বেশি ভালো লাগে, কারণ এখানে বাড়ি ঘরও কম, আবার রিসর্টও কম, কিন্তু ওয়েদার আর হচ্ছে ভিউ গুলো অনেক বেশি সুন্দর। তারপর রাতকে বললাম, রাত আমি একটু দাঁড়াইতে চাই ছাদ খুলে। দেন সে বলল দাঁড়িয়ে যাও। তো ভিডিও করে দিচ্ছিল আমাদেরকে সামনের গাড়ি থেকে। এই সময় মনে হচ্ছিল যে আমি মনে হয় পাহাড়ি একটা কন্যা। এই পাহাড় আমার লাইফের বেস্ট একটা দিন ছিল এন্ড আমার জন্য ভীষণ 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 স্পেশাল। আমার খুব ভালো মুহূর্ত গুলোর মধ্যে এইটা একটা। জাস্ট কিছুক্ষণের জন্য আমাকে ড্রাইভ করতে দিয়েছিল এন্ড আমাকে বলে পার্কিং করে ফেলো। দেন এইখানে নেমে পড়ি। এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই, হং চং বং টি কি জানি একটা নাম ছিল। যেহেতু বৃষ্টি হয়েছে তাই পাহাড়ে সব মেঘগুলো এত সুন্দর করে ভেসে বেড়াচ্ছে, এটা দেখে না নেমে থামতে পারি নাই। এখানে সবাই যে যার মতো শুট করছিল, মজা করছিল। এন্ড আমরা দুইজনও, যদিও বা রাত আমার সাথে খুব কম ভিডিও করে, মানে তাকে টেনে টেনে নিয়ে আসতে হয়। আমার মন খারাপ হবে দেখে আমার সাথে সে ভিডিও করে। আমি যদি আপনাদেরকে বিহাইন্ড দ্য সিন দেখাই তাহলে বুঝতে পারবেন সে অনেক বেশি রাগ করে। নর্মালি আমরা অনেক ভালো সময় কাটাই, বাট আমি চাই যে কিছু জিনিস স্মৃতি হিসেবে রাখতে, তাই এরকম ভিডিও করি। মানে কিছু রোমান্টিক ভিডিও করতেছিলাম। এই অলিভ কালার শাড়িটা পরে মনে হচ্ছে যে পাহাড়ের এই সবুজের সাথে আমি
আমি একদম মিশে গিয়েছি। হয়তো বা আমার ভয়েস শুনে আপনারা এখনো বুঝতে পারছেন যে আমার এত ঠান্ডা লাগছে, তারপরেও কিন্তু আমি বৃষ্টি দেখে ভয় পাই নাই, ভিজেছি। এত বাতাস, আমার তো আরো ঠান্ডা লাগতেছিল। শুধু আমার না, এখানে সবারই ঠান্ডা লেগে গেছিল। একে বৃষ্টি হয়েছে, তার উপর ঠান্ডা ঠান্ডা বাতাস, এমনিতেই ঠান্ডা লাগছে। আমরা ভেবেছিলাম যে এই পাহাড়ি অঞ্চলে এসে হয়তো আমরা অনেক রোদ পাবো, অনেক গরমে অস্বস্তি বোধ করবো, বাট না, খুব ভালো সময় এসেছি আমরা, আলহামদুলিল্লাহ। আর এই জবা ফুলটা আমাকে স্মৃতি পড়াই দিয়েছিল, খুবই সুন্দর লাগছে, সবুজের সাথে লাল একটা ফুল। তারপর রওনা হয়ে আবারও আমরা নীলগিরিতে চলে আসি, বাট আফসোস যে আমি নীলগিরির সেই স্পটে ঢুকতে পারি নাই। আমার এটা খুব পছন্দের একটা জায়গা, তারপরেও যাই নাই, জাস্ট গেট পর্যন্ত গিয়েছি। তো আমি আর জানি না যে টিকিট কাটতে হবে, এখানে যেতে না যেতেই বলে টিকিট নাও, দেন টিকিটও নিলাম। আসলে আমার ভাগ্যেই ছিল না গেট পর্যন্ত গিয়ে আবার প্যাক আসছি, কারণ ওখানে একটু ক্যাচাল বেঁধে গেছিল আমার সাথে। জাস্ট দু একটা কথা কাটাকাটিতে আমি রাগ করে আর ঢুকি নাই, সবাই গিয়েছিল বাট আমি আর যাই নাই। নীলগিরির ম্যানেজমেন্টের সিস্টেম খুবই বাজে ছিল, মানে মানুষগুলোর বিহেভিয়ার অনেক বেশি খারাপ ছিল। যাই হোক, সবার ঘোরাফেরা শেষ হলে আমরা আবারও ব্যাক করি রিসোর্টের দিকে। ইনশাল্লাহ আর একদিনে আমরা আরো ভালো ভালো জায়গা ঘুরবো। এন্ড আকাশের চাঁদ তারা দেখে আমার এত ভালো লাগছিল। আজকের এই সুন্দর ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।